নমস্কার বন্ধুরা, জবাব ডেস অ্যান্ড নিউ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে বের হওয়া আরও একটি নতুন নোটিফিকেশন নিয়ে, যেখানে তোমাদের বলে রেখে খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। এবং এখানে ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। তোমরা যদি যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করে থাকো এবং তোমরা রাজ্যের 23 জেলা থেকে এখানে ছেলেমেয়ে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। খুব ভালো সুযোগ রয়েছে এবং কোনো রকম লিখিত পরীক্ষা নিয়ে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে ক্যান্ডিডেটকে বাছাই করা হবে। আর এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট থাকছে তোমাদের এপ্রিলের 12 তারিখ। এপ্রিলের 12 তারিখের মধ্যে কমপ্লিটলি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি সেগুলোই দেখাবো যে কী পোস্ট রয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি কত কী রয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশনগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। তো বন্ধুরা, আজকে আমি রেলের যে নতুন নোটিফিকেশন নিয়ে কথা বলবো, সেখানে টোটাল যে ভ্যাকেন্সিটা রয়েছে সেই টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 733টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং বিভিন্ন পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা রয়েছে। টোটাল শূন্যপদ হচ্ছে 733টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং দেখো, এখানে ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি এবং এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। পিডাব্লিউডি ক্যান্ডিডেটও এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে এবং এক্স সার্ভিসম্যানদের জন্য সুযোগ রয়েছে। আর বাকি ক্যাটাগরির ক্যান্ডিডেট তো অবশ্যই আবেদন করতে পারবে এই সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে। আর এখানে যারা অ্যাপ্লিকেশন করবে বলে ঠিক করেছো তাদের বলে রেখি, এখানে অনলাইন ছাড়া আর কোনো রকমভাবে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। তো কমপ্লিটলি এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে এপ্রিলের 12 তারিখ। অর্থাৎ এপ্রিলের 12 তারিখের মধ্যে তোমাদের কমপ্লিটলি এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। এবং মার্চের 12 তারিখ থেকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। দেখো, 12/3/2024 অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং এপ্রিলের 12 তারিখ পর্যন্ত এখানে অনলাইন অ্যাপ্লিকেশন জারি থাকবে। তো মোটামুটি বেশ কিছুদিন অলরেডি পার হয়ে গেছে, আর অল্প কিছুদিন তোমাদের সময় রয়েছে। তো এইখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে, নো ফিজিক্যাল কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ইজ রিকোয়ার্ড টু বি সেন্ড টু দ্য অফিস। মানে তোমাদের কোনো রকম হার্ড কপি এখানে পাঠাতে হবে না। মানে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর যে প্রিন্ট আউটের যে কপিটা, সেটা বাই পোস্টে পাঠানোর কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন করে ফেললেই তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন পদ্ধতি কমপ্লিট হবে। অফলাইনে পাঠানোর কোনো প্রয়োজন নেই, সেই বিষয়ে পরিষ্কার নোটিফিকেশনে মেনশন করা রয়েছে। এবার দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যে সমস্ত ক্যান্ডিডেট এসসি, এসটি, ওবিসির মধ্যে বিলং করছো, সেই সমস্ত ক্যান্ডিডেটকে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় সেগুলোর ভ্যালিড সার্টিফিকেট তোমাদের অনলাইনে আপলোড করতে হবে। যদি না করো, যদি সেই সার্টিফিকেট যদি ভ্যালিড না হয়, তাহলে তোমাদের ক্যাটাগরি হিসাবে কোনো রকম কিন্তু ছাড় দেওয়া হবে না। আর এখানে সিলেকশন প্রসেসের জন্য যেটা বলা রয়েছে, ক্যান্ডিডেটকে কোনো রকমভাবে ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না। মানে তোমাদের এখানে পরিষ্কার বলা রয়েছে, যখন এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে তখন তোমাদের কোনো রকম কিন্তু টাকা পয়সা দেওয়া হবে না। নিজ খরচে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে আসতে হবে। আর এখানে পরিষ্কার বলা রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের স্ক্যান করে রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো অবশ্যই আপলোড করবে এবং সাথে সাথে তোমাদের সেই সমস্ত রকম ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে, কিন্তু পরিষ্কার বলা রয়েছে যখন এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমাদের অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। যেগুলো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অরিজিনাল ডকুমেন্টস যদি তুমি না নিয়ে যাও, তাহলে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনে অ্যালাউ করা হবে না। আর এখানে পরিষ্কার বলা রয়েছে, অ্যাপ্লিকেশনের সাথে তোমাদের অরিজিনাল ডকুমেন্টসে যদি কোনো রকম ফলস বা ফেক ইনফরমেশন পায়, তাহলে সেই ক্যান্ডিডেটকে সেই সময়ই বাতিল করে দেওয়া হবে। সেই বিষয়ে পরিষ্কার বলা রয়েছে।
এবার দেখো তোমাদের এখানে এজ লিমিটটা পরিষ্কার বলা রয়েছে যে তোমাদের বয়সটা 15 বছর থেকে শুরু করে 24 বছরের মধ্যে হবে। এটা হচ্ছে ইউআর ক্যাটাগরির কথা বলছি। ইউআর ক্যাটাগরি হলে তোমাদের 15 থেকে 24 বছরের মধ্যে বয়সটা হিসাব করতে হবে এবং বয়সটা 12/4/2024 অর্থাৎ এপ্রিলের 12 তারিখ অনুযায়ী যে সমস্ত জেনারেল ক্যাটাগরির বয়সটা 15 থেকে 24 বছরের মধ্যে রয়েছে তারাই আবেদন করতে পারবে। শুধু তাই নয়, সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি, ওবিসি এবং এক্স সার্ভিসম্যান বয়সের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ এখানে পরিষ্কার বলা রয়েছে এসসি এসটি হলে পারে তোমরা 5 বছরের এবং ওবিসি ক্যান্ডিডেট হলে 3 বছরের এবং এক্স সার্ভিসম্যানরাও বয়সের ছাড় পেয়ে যাবে। সেই জন্য ইউআর ক্যাটাগরিদের জন্মসালটা মানে 12/4/2000 থেকে 12/4/2009 মধ্যে হতে হবে। আর এখানে আরও বলা রয়েছে যে এসসি ক্যাটাগরি হলে 1995 থেকে 2009 পর্যন্ত যাদের বয়সের সীমা তারা আবেদন করতে পারবে। এসটি হলে 1995 থেকে 2009 এবং ওবিসি ক্যাটাগরি হলে পারে দেখো 1997 থেকে 2009 মধ্যে হতে হবে এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 1990 থেকে 2009 মধ্যে হতে হবে। অর্থাৎ এখানে তোমাদের সমস্ত স্ট্রাকচারটা দেওয়া রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ এজ লিমিটটা কী এক্স্যাক্টলি হবে সেই বিষয়ে পরিষ্কার ইনফরমেশন রয়েছে, কিন্তু বয়সটাকে হিসাব করতে হবে 12/4/2024। অর্থাৎ ওবিসি ক্যান্ডিডেট হলে তোমরা এখানে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারছো ওবিসি ক্যান্ডিডেট। আর এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা আরও যেহেতু 5 বছর, সুতরাং তোমরা 29 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবার একটা বিষয় বলে রেখে, যে সমস্ত ক্যান্ডিডেট এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যারা সিলেক্টেড হবে তাদের কিন্তু একটা মেডিকেল এক্সামিনেশন হবে। সেই বিষয়ে পরিষ্কার বলা রয়েছে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে অরিজিনাল ডকুমেন্টসের পাশাপাশি তোমাদের একটা মেডিকেল সার্টিফিকেটও আনতে হবে। অর্থাৎ তোমরা শারীরিক দিক থেকে ফিট অ্যান্ড ফাইন কিনা সেটার জন্য একটা মেডিকেল সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে এবং সেই মেডিকেল সার্টিফিকেট যে কোনো গভর্নমেন্ট হসপিটালে গেলেই তোমরা কিন্তু সেই সার্টিফিকেট কোনো গভর্নমেন্ট রেজিস্টার কোনো ডক্টরের সাইন করা একটা সার্টিফিকেট তোমাদের দেখাতে হবে। সেটা স্টেট হসপিটাল হতে পারে কিংবা সেন্ট্রাল হসপিটাল হতে পারে। তো তার সেই আন্ডারে থাকা কোনো ডক্টরের সই করা একটা সার্টিফিকেট তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে দেখাতে হবে। আর যদি তোমরা পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাদের বিষয়টা বলি, তাদের 40% বা তার অ্যাবাভ ডিসেবিলিটি থাকলে তবেই তাদেরকে পিডাব্লিউডি ক্যান্ডিডেট হিসাবে ধরা হবে, নইলে কিন্তু তাদেরকে পিডাব্লিউডি ক্যান্ডিডেট হিসাবে ধরা হবে না। সেই বিষয়ে পরিষ্কার বলা রয়েছে। আর অ্যাপ্লিকেশন করতে কোনো রকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেটা মানডে টু ফ্রাইডে ওয়ার্কিং ডেজগুলোতে তোমাদেরকে কল করে জেনে নিতে হবে, বাকি যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে। এবার তোমাদের সিলেকশন মানে মেরিট লিস্টটা কীভাবে তৈরি হবে সেটা একটু বলি। মাধ্যমিকে তোমাদের মিনিমাম 50% পেতে হবে। অর্থাৎ মাধ্যমিকে তোমরা যদি মিনিমাম 50% মার্কস না পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না। এবং মাধ্যমিকের পাশাপাশি তোমাদের আইটিআই থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে এবং উভয় ক্ষেত্রে তোমাদের মিনিমাম 50% মার্কসটা কিন্তু লাগবে। এই 50% মার্কসের ওপর ভিত্তি করে তোমরা আবেদন করতে পারবে এবং 50%-এর কম হলে আবেদন করতে পারবে না। এবার তোমাদের যেই এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে পার্সেন্টেজটা দাঁড়াবে সেটার ওপর মানে ভিত্তি করেই ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে এবং ফাইনাল মেরিট লিস্ট যখন তৈরি হবে তখন তোমাদের মেল এবং মেসেজে সেই ইনফরমেশন চলে যাবে এবং সেই ক্যান্ডিডেটকেই পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশন আসতে হবে এবং সেটা টাইম, ডেট, ভেন্যু সবটা তোমরা পরবর্তীতে জেনে যাবে। এবার দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশনটা বলি। এখানে তোমাদের মাধ্যমিক লাগছে, দেখো 10+2 সিস্টেমে যারা মাধ্যমিক করেছো, মানে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক এই বেসিসে যারা মানে 10+2 সিস্টেমে যারা মাধ্যমিক করেছো এবং সাথে যাদের আইটিআই কোর্স করা রয়েছে যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে, তারা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের শুরুতেই বলেছিলাম যে এখানে তোমাদের 733টির মতো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ হচ্ছে 733টি শূন্যপদে নিয়োগ হচ্ছে এবং সেটা বিভিন্ন ট্রেড ওয়াইজ সেই ভ্যাকেন্সিগুলো ভাগ করা রয়েছে। সেই ট্রেডগুলো একবার বলি। কার্পেন্টার রয়েছে, কোপা একটা 75 ডিভিশন +25 হেডকোয়ার্টার, ড্রাফটসম্যান সিভিল রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, ইলেকট্রিক মেকানিক রয়েছে, ফিটার রয়েছে, মেশিনিস্ট রয়েছে, পেইন্টার রয়েছে, প্লাম্বার, মেকানিক রয়েছে, SMW রয়েছে, স্টেনো রয়েছে, স্টেনো ইংলিশ যেখানে তোমাদের 12 ডিভিশন +15 হেডকোয়ার্টার, স্টেনো হিন্দিও রয়েছে, তারপর তোমাদের ডিজেল মেকানিকও রয়েছে,
তো বিভিন্ন রকম ট্রেড রয়েছে, টার্নার রয়েছে, ওয়েল্ডার, ওয়্যারম্যান, কেমিক্যাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ডিজিটাল ফটোগ্রাফার, বিভিন্ন রকম মানে টোটাল 19টি ট্রেডে কিন্তু নিয়োগ করাচ্ছে এবং সেই মতো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া রয়েছে। ইউআর, এসসি, এসটি, ওবিসি প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া রয়েছে। এখানে সেই মতো তোমাদের মাধ্যমিকের পাশাপাশি আইটিআই থাকলে সেই মতো ট্রেডে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে অবশ্যই 12 তারিখের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন করে নিও। এবং এখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ে নিয়োগ করা হচ্ছে, 1 বছর ট্রেনিং হবে এবং ট্রেনিং চলাকালীন তোমরা স্টাইপেন্ড পাবে। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এখানে ট্রেনিং চলাকালীন তোমাদেরকে স্টাইপেন্ড দেওয়া হবে, সেই বিষয়ে পরিষ্কার বলা রয়েছে। 1 বছরের ট্রেনিং হবে এবং সেইখানে তোমাদের বলে রাখি যে এই যে ট্রেনিংটা তোমাদের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এই জন্যই বলছি কারণ এই সমস্ত অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংয়ের উপর ভিত্তি করে পরবর্তী যখন রেলের ডাইরেক্ট রিক্রুটমেন্টগুলো হয় তখন কিন্তু যাদের এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংগুলো করা থাকে তাদেরকেই কিন্তু অগ্রাধিকার দেওয়া হয় এবং তারাই কিন্তু সবার আগে সুযোগটা পায়। সুতরাং এই 1 বছরের ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু একটা স্টাইপেন্ডও পাবে, সেই বিষয়ে এখানে ক্লিয়ারলিও বলা রয়েছে। তো যাদের কোয়ালিফিকেশান রয়েছে তাদের বলবো অবশ্যই এখানে পারলে অ্যাপ্লিকেশন করো। আর আমাদের কাজ হচ্ছে তোমাদের কাছে সমস্ত রকম ইনফরমেশন পাঠানোর। এবার তোমাদের ইচ্ছে যে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করবে বা অ্যাপ্লিকেশন করবে কি না, কিন্তু আমাদেরকে সবসময় সব ক্যান্ডিডেটের কথা ভেবেই এই সমস্ত নোটিফিকেশানগুলো আপলোড করতে হয়। তো এই ছিল আজকে সম্পূর্ণ নোটিফিকেশান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অবশ্যই আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো